বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা মার্কিন সংস্থার কাজ করছেন, এমনকি বিদেশে কাজের কথা ভাবছেন। শুধুমাত্র তাদের জন্য নয়, যারা বিদেশে রয়েছেন, এদেশেও যারা কাজ করছেন তাদের জন্য। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত নীতি নিচ্ছেন তা কিন্তু কপালের চিন্তায় ভাঁজ ফেলে দেওয়ার মতো। বিশ্বের তাবর অর্থনীতিবিদরা রীতিমতো অশনি সংকেত দেখছেন তার এই নতুন শুল্ক নীতির উপর। ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর নীতির ফলে ভারতীয় শেয়ার বাজারেও কিন্তু পতন অব্যাহত। আজকের ডেটে, অর্থাৎ আমি যে সময় ভিডিওটি শুট করছি 27 জানুয়ারি 2025, শেয়ারের ক্রমাগত পতন চলেছে। এই পতন কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। কি সেই বিষয়, সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওয় আলোচনা। তাই দেখতে থাকুন আজকের এই ভিডিও। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে শপথ নিয়েছেন। তার শপথ নেওয়ার পর থেকেই তিনি একটার পর একটা নীতি নির্ধারণ করছেন এবং সেগুলি বলবৎ করছেন, যার ফল কিন্তু ভুগতে হবে গোটা বিশ্বকে। বিভিন্ন দেশ অলরেডি চিন্তার মধ্যে পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের নেওয়া কিছু নীতির কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমেরিকা ফার্স্ট এবং মেক ইন আমেরিকা। আমরা 2016 সালে যদি চলে যাই তাহলে দেখবো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় থেকেই মেক ইন আমেরিকা নীতিতে জোর দিয়েছিলেন। এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে অতিরিক্ত চীন নির্ভরতা কমানো। সমস্ত রকম বাণিজ্য যাতে আমেরিকার মধ্যেই হয়, আমেরিকার অর্থনীতি যাতে চাঙ্গা হয়, আমেরিকার মধ্যে কর্মসংস্থান আরো বেশি পরিমাণে হয়, সেটাই কিন্তু তার মূল লক্ষ্য। তবে একটা শক্তিশালী দেশ সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে যখন এই ধরনের চিন্তাভাবনার পথে হাঁটে, তখন তার উপর নির্ভরশীল যে সমস্ত দেশগুলো তারাও কিন্তু দুশ্চিন্তায় পড়ে। ঠিক যেমন ভারতবর্ষ। আমরা 2024 সালের জুন থেকে জুলাই মাসের যদি একটা পরিসংখ্যান দেখি তাহলে দেখবো রপ্তানি খাতেই প্রায় $43 বিলিয়ন, যেটা গত বছরের তুলনায় প্রায় 9% বেশি। যদি আমেরিকা এই ধরনের নীতি নেয় তাহলে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রেও সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর আমি এই কথা কেন বলছি, কারণ খুব সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ঘোষণা করেছেন আমেরিকায় সমস্ত বিদেশি কোম্পানিগুলোকে তাদের উৎপাদনের কাজ করতে হবে। তারা যেন বাইরে থেকে কোনো কিছু উৎপাদন করে নিয়ে না আসে। যদি সেটা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বিপুল পরিমাণ কর আরোপ করবে, আর সেই ফল কিন্তু ভুগতে হবে সেই সমস্ত কোম্পানিগুলোকে। এখন দুশ্চিন্তার বিষয়, যে সমস্ত মার্কিন কোম্পানি যেমন অ্যাপেল, অ্যামাজন, গুগল, যে সমস্ত কোম্পানিগুলোর ভারতবর্ষে ব্যবসা করছে, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক নীতির ফলে ভারত থেকে তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তর করে কিনা সেটা একটা কিন্তু দেখার বিষয়। আর যদি সেটা হয় তাহলে কিন্তু কর্মসংস্থানে একটা বিপুল পরিমাণ ধাক্কা পেতে চলেছে ভারতবর্ষ সহ এশিয়ার অন্যান্য দেশ। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এশিয়ার বিভিন্ন দেশ আমেরিকার বাণিজ্য ক্ষেত্রে একটি বিকল্প পেমেন্ট সিস্টেম, একটি বিকল্প মুদ্রার চিন্তাভাবনা করছিল। তারা যখনই সেই প্রস্তাবটা দেয় তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেঁকে বসেন এবং তিনি জোর গলায় বলেন যে যদি তারা বিকল্প পেমেন্ট সিস্টেমের দিকে হাঁটে, বিশেষ করে এশিয়ান দেশগুলি, তাহলে সেক্ষেত্রে 100% কর আরোপ করা হবে। অর্থাৎ আমেরিকার বাইরে থেকে যে সমস্ত কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে তাদের উপর অতিরিক্ত পরিমাণে কর আরোপ করায় মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত দ্রব্যগুলো কর কমানোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে মানুষ আমেরিকায় উৎপাদিত জিনিসপত্রই কিন্তু বেশি পরিমাণে কিনবে, যার ফলে মার খাবে বাইরে থেকে আমদানি করা বিভিন্ন পণ্য। এর একটাই উদ্দেশ্য, মার্কিন অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করে তোলা। আরো একটা উদাহরণ দিই আপনাদের, যে আমরা জানি যে অ্যাপেলের আইফোন এখন ভারতবর্ষে উৎপাদন হচ্ছে। 2023-এর একটা পরিসংখ্যান দিই, প্রায় $14 বিলিয়ন আইফোন ভারতবর্ষে বিক্রি হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থনৈতিক লাভ ভারতবর্ষের হয়েছে একমাত্র এই মার্কিন কোম্পানির দরুন। এখন যদি নতুন শুল্ক নীতির কারণে এই কোম্পানিটি ভারতবর্ষে তাদের ব্যবসা বন্ধ করে, তাহলে ভারতীয় অর্থনীতি কিন্তু একটা বড়সড় ধাক্কার মুখে পড়বে। শুধুমাত্র এখানেই থেমে নয়, কর্মসংস্থান বাড়ানোর জন্য বিশেষ করে মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্প যা নীতি নিচ্ছেন তা শুনে কিন্তু এই মুহূর্তে যারা কর্মরত মার্কিন মুলুকে, এমনকি বহুজাতিক সংস্থা যেগুলো বিশেষ করে USA বেস, সেই সমস্ত কর্মীরাও কিন্তু চিন্তার মধ্যে পড়ে যাবেন। কারণ H-1B ভিসার ক্ষেত্রেও রীতিমতো কড়া পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মপ্রার্থীদের কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট এই নীতি আরোপ করছেন। অর্থাৎ আমেরিকার মানুষ আগে সুযোগ পাবেন, তারপর বাকিরা। সেক্ষেত্রে যারা কর্মরত আছেন এবং আগামী দিনে মার্কিন মুলুকে কাজ করার চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় পড়বেন। তাহলে এখন করণীয় কি? ভারতবর্ষে বেশ কিছু ক্ষেত্রে চিন্তাভাবনা করা, মাইন্ডসেট চেঞ্জ করা কিন্তু প্রয়োজন। অতিরিক্ত আমেরিকা নির্ভরশীলতা কমাতে হবে, একটি বিকল্প বাণিজ্য ক্ষেত্র কিন্তু তৈরি করতে হবে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ফোকাস না করে ইউরোপিয়ান কান্ট্রি এবং এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথেও কিন্তু একটা ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক তৈরি করতে হবে। একটা আকর্ষণীয় কর কাঠামো তৈরি করতে হবে যাতে বৈদেশিক কোম্পানিগুলো ভারতবর্ষে এসে ব্যবসা করতে আরো বেশি আগ্রহী হয়। শুধু তাই নয়, ভারতবর্ষে আরো বেশি এক্সপার্ট, স্কিলড লেবার, দক্ষ শ্রমিক তৈরি করতে হবে যারা বিশ্বের যে কোনো কোম্পানিতে বিশ্বমানের সার্ভিস বা পরিষেবা দিতে পারে। তাহলে আগামী দিনে ভারতবর্ষের পদক্ষেপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করছেন সেই বিষয়ে নজর থাকবে আমাদের। যদি এ বিষয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান। আগামী দিনে দেখা হচ্ছে
নতুন কোনো বিষয় নিয়ে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।